আসসালামু আলাইকুম, তুবা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আর যেসব আপুরা হাতের কাজ নিয়ে কিছু করতে চাচ্ছেন বা বিজনেস করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। আশা করি ভালো লাগবে। আমাকে অনেক আপুই পার্সোনালভাবে ইনবক্স করে বলেছেন যে আমি হাতের কাজ ভালো পারি এবং হাতের কাজ নিয়ে কিছু একটা করতে চাচ্ছি, যদি কিছু আইডিয়া দিতেন। আসলেও সব আপুকে তো ইনবক্সে ওইভাবে বুঝিয়ে বলাটা সম্ভব হয় না, যার জন্য একটা ভিডিও করে দিলাম যাতে সব আপুদেরই কিছুটা হলেও হেল্প হয়। আর আমি প্রথমেই বলবো আপনাদেরকে, যারা হাতের কাজ নিয়ে কিছু করতে চাচ্ছেন তারা প্রথমেই কর্মী দিয়ে না করে নিজেই কয়েক পিস জামা তৈরি করে নেন। আর আপনারা দেখেন যে জামাগুলো আপনি যে জায়গায় আছেন সেই জায়গাতে কি পরিমাণ চাহিদা আছে বা কেমন সেল করতে পারেন সেটা হচ্ছে আগে দেখে নেবেন। আর যখন দেখবেন যে আপনি ভালোভাবে সেল করতে পারছেন বা ওই জামাটার চাহিদা আছে আপনি যে জায়গায় আছেন সেই জায়গায়, তাহলে কিন্তু আপনি তখন কর্মী দিয়ে জামা তৈরি করতে পারেন। আর কর্মী দিয়ে যদি জামা আপনি তৈরি করেন, যদি সেল করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু একটা লসের সম্মুখীন হবেন। আর যদি নিজে কষ্ট করে পরিশ্রম করে কিছু জামা তৈরি করেন, যদি আপনি সেল নাও করতে পারেন তারপরেও কিন্তু নিজে বানিয়ে পরে ফেলতে পারবেন। আর যে কোনো কাজ করার ক্ষেত্রে কিন্তু ধৈর্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি একটা জামা তৈরি করার পরই বলেন যে আমার জামাটা সেল হচ্ছে না কেন, তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে চেষ্টা করে যেতে হবে আর কাজকে বেশি ফোকাস করতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে আপনি সবসময় ভালো কোয়ালিটির এবং কি কাপড়ের কোয়ালিটি, সুতার কোয়ালিটি সব কিছুই কিন্তু ভালো দেওয়ার চেষ্টা করবেন সব সময়। আর যখন আপনি প্রথম শুরু করবেন তখন আপনাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অন্যান্যদের চেয়ে কিন্তু প্রফিটটা আপনাকে অবশ্যই কম করতে হবে, যাতে আপনার কাছ থেকে মানুষ জামাটা নিতে পারে। আর মানুষ যেখানে কম পাবে সেখান থেকেই তো কিনবে। এভাবে কিন্তু প্রথমে আপনি শুরু করতে পারেন। আর একটা সেলের মাধ্যম হচ্ছে আপনি কিন্তু ফেসবুক পেজ খুলতে পারেন অথবা ইউটিউব চ্যানেল খুলতে পারেন, এবং কি ফেসবুক পেজের অনেক কিন্তু গ্রুপ আছে, ওই গ্রুপে কিন্তু আপনি আপনার প্রোডাক্টের ছবি শেয়ার করতে পারেন। ওইভাবেও কিন্তু সেল করা যায়। অবশ্যই আপনার যখন আপনার কাজ যখন সবাই দেখবে কারো না কারো পছন্দ হবে এবং কি কেউ না কেউ নিতে চাবে। আর আপনি আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে কিন্তু আপনার কাজগুলো শেয়ার করতে পারবেন। এভাবে কিন্তু আপনার আস্তে আস্তে শুরু করতে হবে। অবশ্যই ধৈর্য ধরে লেগে থাকতে হবে কাজের পিছনে। আর যে কোনো জিনিস আপনার শুরুর দিকটা অনেক কষ্টই করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, এটাই স্বাভাবিক। আর আমি মনে করি যে প্রতিটা মেয়েরই কিছু না কিছু করা উচিত। যারা হাতের কাজ ভালো পারেন তারা কিন্তু শুরু করতে পারেন। আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন এবং যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আর আজকে আমি আপনাদেরকে যে জামাগুলো দেখাচ্ছি এই জামাগুলোর ফেব্রিক্স হচ্ছে বেক্সি ভয়েল। খুবই কিন্তু কোয়ালিটিফুল এবং খুবই ভালো জামা। ওড়না দুটোই কিন্তু বেক্সি ভয়েলের উপরে করা। কাজের ফিনিশিং মাশাআল্লাহ অনেক বেশি ভালো এসেছে। একটি ডিজাইনই কিন্তু আমি 3টা কালারের উপরে আপনাদেরকে দেখাচ্ছি। যদি কারো কোনো কালার বা ড্রেস পছন্দ হয় তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ এবং কি স্ক্রিনেও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এবং কি চাইলে কিন্তু আপনারা আমার পেজ ভিজিট করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটাও কিন্তু দিয়ে দিব। আর এই জামাগুলার ওড়নার চারপাশে কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে এবং কি মাঝখানে একটা বড় ফ্লাওয়ার করা আছে। ফ্লাওয়ারের মাঝখানে কিন্তু আশেপাশে কিন্তু অনেক ছিটা ছিটা করে কাজ করা আছে। আর ডলারের কাজও কিন্তু পেয়ে যাচ্ছেন। প্রতিটা ওড়নার ভিতরে কিন্তু পাইপিংও পেয়ে যাচ্ছেন। খুবই সুন্দর। এগুলা কিন্তু যেহেতু সামনে ঈদের জন্য কিন্তু আপনারা নিতে পারেন। গর্জিয়াস একটা জামা তো চাইলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। আর ডিজাইনটাও কিন্তু অনেক বেশি ভালো আর অনেক বেশি সুন্দর। আর এখন আমি আপনাদেরকে একটু ভাঁজ করে দেখাচ্ছি যে যখন বানিয়ে পড়বেন তখন কিন্তু এই জামাগুলা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে। শুধু যে হাতের কাজ দিয়ে যে শুরু করতে হবে বিষয়টা এরকম না।
আমি মনে করি যে প্রতিটা মানুষেরই কিছু না কিছু প্রতিভা থাকে, সেই প্রতিভাকে কাজে লাগিয়েই কিন্তু সামনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই যার যেটা যে কাজের উপরে অভিজ্ঞতা আছে বা প্রতিভা আছে সেই কাজটাকেই বেশি প্রায়োরিটি দিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এখন আমি আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা আকাশি আর সাদার কম্বিনেশন, খুবই কিন্তু সুন্দর আর গর্জিয়াস একটা ডিজাইন। এ চাইলে কিন্তু আপনারা এই কালারটাও নিতে পারেন। এই কালারটা কিন্তু বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর, আর কাজের ফিনিশিং মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর, এবং কি ডলারের কাজও কিন্তু আছে। জামার ভিতরেও কিন্তু আপনারা ডলারের কাজ পেয়ে যাচ্ছেন। এই ধরনের ড্রেস কিন্তু সচরাচর আসলে মার্কেটে দেখা যায় না। আর এই জামাটার হাতাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, হাতাটা লম্বাভাবে পড়বে। এই প্রতিটা জামার কিন্তু প্যাটার্ন একই, লম্বাভাবে হাতার কাজটা থাকবে, আর প্রতিটা জামার কিন্তু পিঠও কাজ থাকবে। বিশেষ করে এই সুন্দর জামাগুলোর ওড়নাটা কিন্তু বেশি সুন্দর দেখতে আমার কাছে লাগেও, অনেক বেশি সুন্দর। প্রতিটা ওড়নায় এত বেশি সুন্দর আর এত বেশি গর্জিয়াস, অসম্ভব সুন্দর। আপনারা কিন্তু চাইলে কিন্তু ড্রেসগুলো নিয়ে নিতে পারেন, খুবই সুন্দর। আর যে কোনো কাজ করার ক্ষেত্রে অবশ্যই কোয়ালিটিটা মেনটেন করার অবশ্যই চেষ্টা করবেন, যাতে সবসময় ভালো প্রোডাক্ট দিতে পারেন। যদি আপনি ভালো প্রোডাক্ট দেন তাহলে দেখবেন যে আপনি রিপিট কাস্টমারও পাচ্ছেন, আর যদি ভালো প্রোডাক্ট না দেন সেক্ষেত্রে কিন্তু রিপিট কাস্টমার কখনোই নেবে না, এবং কি আপনার বিজনেসের অনেক ক্ষতি হয়ে যাবে। কারণ বলবে যে না, ওইখানে কাপড় ভালো পাওয়া যায় না বা কাপড়ের কোয়ালিটি ভালো না। যার জন্য সবসময় কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।